আজকের ভিডিওতে আমি জানাবো লেবুর উপকারিতা এবং সতর্কতা। কোন কোন ওষুধ গ্রহণ করলে লেবু খাওয়া মোটেও উচিত নয়। হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স, আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমি প্রথমেই বলে নিব লেবুর উপকারী দিকগুলো। লেবুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি আমাদের ত্বককে মলিন করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। এবং লেবু নিয়মিত গ্রহণ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং সেই সাথে হজম শক্তিরও অনেক গুরুত্বপূর্ণভাবেই কাজ হয়। এবং লেবু গ্রহণ করলে আমাদের শরীরে থাকা টক্সিন মানে বিষকে বের করে দিতে সাহায্য করে। এই জন্য লেবু খাওয়া অনেক উপকারী, এটা আপনারা সবাই জানেন। এবং লেবু শরবত এই গরমের সবারই জনপ্রিয়। একটু লেবু, একটু পানি, একটু লবণ দিয়ে লেবুর শরবত বানিয়ে খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু এই লেবুর কিছু সতর্কতা আছে, সেই সতর্কতা নিয়েই আজকে মূলত ভিডিও বানানোর আমার উদ্দেশ্য ছিল। লেবু যারা গ্রহণ করবেন তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন যারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন, লেভোফ্লক্সাসিলিন এবং সিপ্রোফ্লক্সাসিলিন, এবং যারা গ্যাসের অ্যান্টাসিড এবং ওমিপ্রাজোল এবং প্যান্টোপ্রাজোল ওষুধ গ্রহণ করছেন তারা মোটেও লেবু খাবেন না। এবং যারা আয়রন গ্রহণ করছেন তারাও লেবু গ্রহণ করবেন না। এখন অনেকেই প্রশ্ন করবেন, লেবু খেলে এই ওষুধগুলো খাওয়া কেন উচিত নয়? আমি একটু বুঝিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা অ্যান্টিবায়োটিকের শোষণ ক্ষমতাকে বাধা দেয়। এবং লেবু একটি নিজেই অ্যাসিড, যা পাকস্থলীর গ্যাস কমাতে সাহায্য করে। এজন্য এক্সট্রা করে তো আর গ্যাসের বড়ি খাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং যারা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেন, যারা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও লেবু খেলে এই ওষুধগুলো পরিপূর্ণভাবে কাজ করবে না। আশা করছি আপনারা আমার এই বিশ্লেষণটুকু বুঝতে পেরেছেন। এবং নতুন কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থাকলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।